টানিয়ে টেনে 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 পরিষ্কার করবো, ওটা বড্ড লাগে, ঠিক আছে। তো ওটা আমি কখনোই ওটা আমি ইউজ করিনি। এরকমভাবে টানবে পরিষ্কার করবো, এভাবে টানবে পরিষ্কার করবো, ঠিক আছে। তো ওটা আমি কখনোই ব্যবহার করিনি ভয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আজ আমি আমার স্কিনের যত্ন নিয়েছি। কি বলো তো, আমার গায়ের মধ্যে প্রচণ্ড পশম, জানো তো, আমার হাতে মুখে প্রচণ্ড পরিমাণে পশম। তো যাই হোক, আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, পাউডার। সেই পাউডার আমি ইউজ করেছিলাম। এই পাউডার ইউজ করার পর যে আমার যে হাতের যে পশমগুলো, সেগুলো না ক্লিন হয়নি, জানো তো। তো যার জন্য পুরোপুরি আমি না ঠকে গেছি। জীবনে আমি প্রথমবার এই পাউডারটা ইউজ করেছিলাম, যে ওয়াক্স পাউডারটা ইউজ করছি। তো চলো, স্কিনে কোনো সমস্যা হবে না, তো ইউজ করার পরে স্কিনটাও সুন্দর থাকবে, বেটার থাকবে, সতেজ থাকবে। ক্রিমে যদি সমস্যা হয়, আর অনেকবার সমস্যা হয়েছিল ক্রিমে, তো যার জন্য আমি ভয়তে ক্রিম ইউজ করছিলাম না। তো যার জন্য পাউডারটা ইউজ করেছিলাম, মানে পাউডারটা অর্ডার করেছিলাম। তো পাউডারটা আমি অর্ডার করে আমি ভিজিয়েছি। ভিজিয়ে যখন ইউজ করলাম, দেখা গেল কি বলতো, যে অর্ধেক আমার হাতের পশম উঠেছে আর অর্ধেক ওঠেনি, রয়েই গেছে পুরো একদম। হ্যাঁ, আর তার মধ্যে পাউডারটা না একটা বালি বালি ধরনের। হ্যাঁ, ওই পাউডারটা লাগানোর পর যখন আমি ভেজা কাপড় দিয়ে যখন টেনে আমি পরিষ্কার করতে যাচ্ছিলাম, মনে হচ্ছে স্কিনটা পুরো চিরিয়ে যাচ্ছে, বালি যেমন খসখসে হয় সেমনি টাইপের, মানে পুরো পাউডারটা, জানো তো। তো যাই হোক, তো আমি কোনো রকমে ওই ওয়াক্স পাউডারটা ধুয়ে এসেছি। ধুয়ে আসার পরে দেখছি এখনও পশম হাতে রয়েছে। তো যার জন্য আমি ভাবলাম যে আমার কাছে তো ভিট আছে, ক্রিম আমি তো ইউজ করি, খুব কম ইউজ করি সচরাচর। যদি আমি কোনোদিনও বাইরে বেরোই ঘুরতে ঘুরতে, যার জন্য যে আমাকে স্লিভলেস ড্রেস পরতে হবে, তো তখন হাতে পশম থাকবে, কেমন বেটার বাজে লাগে না দেখতে। তখন আমি কি করি, 2 দিন আগে থাকতে আমি হাতে এরকম ক্রিম ইউজ করে পরিষ্কার করে ক্লিন হয়ে তারপর আমি স্লিভলেস ড্রেস পরে তখন আমি বেরোই। তো যাই হোক, কালকে যেহেতু ঘুরতে যাব, তো এতদিন তো সময় পাইনি। এবার তোমাদের দাদা বলছে না, স্লিভলেস ড্রেস পরে সুন্দরভাবে সেজে গুজে কিন্তু বেরোবে, তুমি কিন্তু যাতাভাবে বেরোবে না। আর আমি খুব একটা সাজিও না। তো যার জন্য আজকে সকাল থেকে আমি আমার স্কিনের যত্ন নেওয়া শুরু করেছি। সকাল থেকে কি করেছি, মুখটা ক্লিন করেছি। মুখ এখনো পর্যন্ত পশম ক্লিন করিনি, আমার রিসেপশনের জায়গায় হালকা হালকা পশম থাকেই সবসময়। তো ওইটা আমি এখনো করিনি। তো ভিট আমার বেশি ছিল না, অল্প ছিল। তাই এই একটা হাতেই আমার আপাতত হয়েছে। এই হাতে এখনো পর্যন্ত দেখো আমার পশম রয়েছে, এখনো পর্যন্ত এটা ক্লিন করিনি। আগে এই একটা হাত আমি পরিষ্কার করে নেবো। তোমাদের দাদা একটু পরে বাইরে যাবে, তো ওকে বলবো এটা আনার জন্য, ঠিক আছে। তো নাহলে এই একটা হাত ক্লিন, একটা হাতে পশম, তো এইভাবে যদি বেরোই দেখতে কেমন লাগবে বলো তো, তোমরাই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো যার জন্য আমি কি করেছি, অন্তত পক্ষে একটা হাত তো অর্ধেক হয়ে রয়েছে, যেহেতু ওয়াক্স পাউডারটা আমি ব্যবহার করেছিলাম, অর্ধেক পরিষ্কার হয়েছে, অর্ধেক হয়নি। তো যার জন্য আমি বললাম একটা হাত আপাতত যতটুকুনি আছে ক্রিম দিয়ে পরিষ্কার করে নিই। করে নেওয়ার পরে তারপর আবার আনবে যখন, আজকে রাতের মধ্যে, মানে রাতের 12টা 12:30 1টা পর্যন্ত যদি জেগেই থাকি, তো ততক্ষণে আরেকটা হাতও আমি পরিষ্কার করে নেবো, মুখটাও পরিষ্কার করে নিয়ে তারপরের দিন গিয়ে আমি টাটা বাই বাই করতে বেরোবো। কারণ সত্যি কথা বলতে কি, স্কিনের যত্ন সচরাচর আমার নেওয়া হয় না। হ্যাঁ, আমি এরকমই থাকি, এর মধ্যেই ফেস ওয়াশ, তারপরে স্ক্রাবিং এর মধ্যেই আমি ইউজ করি। তো সেভাবে যারা পার্লারে যারা থাকে, হ্যাঁ পার্লারের টাইপ যারা স্কিনের যত্ন নেয়, সেভাবে আমি যত্ন নিই না। তো আজকে আমি ভেবেছি, যেহেতু আমি কালকে ঘুরতেই যাব, তো যার জন্য আমি ভাবলাম আজকে পার্লার টাইপ যত্ন নিয়ে নিই। কারণ পার্লারে গেলে পরে অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে। তার মধ্যে ওরা কি ওয়াক্সের কি যেন লাগাবে, লেগে টানিয়ে টেনে 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 পরিষ্কার করবো, ওটা বড্ড লাগে, ঠিক আছে। তো ওটা আমি কখনোই ওটা আমি ইউজ করিনি। এরকমভাবে টানবে পরিষ্কার করবো, এভাবে টানবে পরিষ্কার করবো, ঠিক আছে। তো ওটা আমি কখনোই ব্যবহার করিনি ভয়তে। কারণ আমি আইব্রো করাতে গেলেই ভয় লাগে আমার, যে সুতো দিয়ে যখন আইব্রো টানে না, সত্যি প্রচণ্ড লাগে, জানো না। তো যাই হোক, এইটা ক্লিন করবো পার্লারে গিয়ে, অনেকগুলো টাকাও খরচা আর ব্যথাও লাগবে তার মধ্যে, তো ওই সময় আমি করাই না। তো যাই হোক, আমার অনেকক্ষণ হয়েছে আমি লাগিয়েছি, তো আর একটুখানি থাকবে। থাকার পরে তারপর গিয়ে আমি এটা পরিষ্কার করে নেবো। তো আপাতত শান্তি যে একটা হাত পরিষ্কার হয়ে গেছে, আর একটা হাত পরিষ্কার আমি একটু রাত্রি করে করবো। কারণ এখন এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আমার রান্নাবান্না এখনও হয়নি। তো সেগুলো আমি কমপ্লিট করবো, করে ঠরে তারপর গিয়ে এগুলো পরিষ্কার করার পর আরও ক্রিম রয়েছে, ক্রিম মেখে ভালো করে স্কিনের যত্ন নেবো। মুখটারও আজকে একটুখানি পরিষ্কার করতে করে নিয়ে তারপর বলতে পারো সব যত্ন লাগতে করে কালকে গিয়ে ভালোভাবে মেকআপ করে তোমাদের দাদার সাথে ঘুরতে বেরোবো। তো চলো, এখন আপাতত আমি এটা এবার পরিষ্কার করে নিই, অনেকক্ষণ হয়েছে আমি এটা লাগিয়েছি। তো তার মাঝখানে শুধু একটা কথাই বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুকরে টুকরে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিই। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতদিন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিয়ে নিলে ভালো কথা, নাহলে তোমরা দেখতে থেকো, তোমরা টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করেছে। ওটা আজকে ব্লগ ভিডিওটা আমি এই বুঝতেই পরিষ্কারটা করে নিই। পরিষ্কার করতে করতেই আমি শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা বাই বাই, সুস্থ থেকে এইভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো।